সবাই মন্ত্রীরা যে আমরা কিন্তু দেখালে যে সর্বকনিষ্ঠ এমপি তার কুষ্টিয়ার কোন একটা ইয়ার কনস্টিটিউয়েন্সির ওর দেখা যাচ্ছে যে ওর 5 বছর আগে কি ছিল, ওর ওয়াইফ একটা প্রাইমারিতে চাকরি করতো, 2-3 ভরি স্বর্ণ ছিল আর কি কি একটা হিসাব দিল, ঠিক 5 বছর পরে এখন দেখা যাচ্ছে যে অনেক 100 গুণ বেশি হয়ে গেছে। এই যে এটা হঠাৎ করে বাইরে যাওয়া, আর সবাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সবাই জমি কিনে, আর জমি তো দেখা গেছে যে বিঘা আর গন্ডায় না, একরে একরে কিনে। ওই যে একজন দেখলাম 700 কত একর জমি, চিন্তা করে দেন যে কি ওই খাস জমিগুলো দখল করে মানে নিজে। তো এই যে এগুলি তো মানে খুব মুশকিল। তো অনেকে বলতেছে যে আরো যদি 5 বছর থাকতে পারে তাহলে তো পায়ের তলার মাটি থাকবো না কারো, সবই ওদের দখলে দেবে। না এগুলো কিছু জিনিস হয়েছে যেগুলো আমি বুঝতেছি, অনেক সরকারি জমি টমি যেগুলো খাস জমি এগুলো তো সব বিল জিল তো সব খালি নাম মাত্র বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ীরা এবং প্রভাবশালী মন্ত্রী এমপিরা, আর এগুলির ম্যাক্সিমামই দেখা গেছে প্রভাবশালী ব্যবসায়ী যারা ওরাই এমপি, ওরাই ল মেকার, ওরাই ওরাই তো কি করবেন মানে ওরাই সব, হ্যাঁ এগুলো তো ওরাই আইন প্রণেতা, ওরাই আইন ভাঙে, ওরাই দখল করে, ওরাই মালিক। এখন এই যে আমাদের গাজীপুরে গজারি বন প্রচুর সরকারি সম্পত্তি দখল হয়ে গেছে। তো অনেক দখল সব দখল হয়ে গেছে। এই যে শালবনে তো কাইটে কুটে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি বানাইতেছে, সব শেষ হয়ে গেছে, সব দখল করে ওই নামমাত্র কিছু দেখা গেছে দিয়া সরকারে দখল, ওই একটা কিছু দিয়ে কেমনে কেমনে জানি করে ফেলায়। ওই যে আমলাদের হাত করে। ওই দিন একটা পড়লাম, ওই ওই যে হাউজিং গ্রুপ, একটা কি গ্রুপ, আমিন মোহাম্মদ, না না বসুন্ধরা, বসুন্ধরা বসুন্ধরা তো সব দখল করে ফেলেছে, দিক দিয়ে হাসা। সব দখল করে ফেলেছে, মানে কি একটা পরিত্যক্ত বাড়ি 250 কোটি টাকার দাম, বাড়ি আরো বেশি টাকা, 1 বিঘা জমির উপরে ধানমন্ডি, তো অনেক দাম হবে, এরকম দাম হবে। তা এখন এটা এটা ওই কিছু মুক্তিযোদ্ধা ভাড়া থাকে, সরকার ভাড়া দিয়ে কয়েকটা পরিবার থাকে। তা এখন এইটার এক ওই বসুন্ধরা একটা লোক বাইর করছে, সাম একজনের নাম দিয়ে লোক বাইর করে যে সে হলো এটার আসলে মালিক ছিল, মানে ভুয়া কাগজপত্র বানাইছে সব, মানে এই বাড়ির মালিক। তো এইটা এখন সরকারের সেক্রেটারিয়েট কিনে ফেলেছে, সেক্রেটারিয়েট সবগুলো এবং মন্ত্রী পর্যন্ত কেন, মান্নান খান মন্ত্রী, মান্নান খানও কিনে ফেলেছে। বসুন্ধরা তো এটা আরেক সরকার, মানে বসুন্ধরা আবাসিক এলাকায় গেলে ওদের চালচলন, ওরা তো ওই যে মানে মানে সরকারের মানে কান্ট্রি ওই দিন কান্ট্রি হয়ে গেছে, ওরা ওরা নিজেদের মতো চলে তো। এটা করছে এখন, এটার ওই ফাইল চালাচালি করতেছে। মান্নান খান এটা করছে কি, ফাইল নিয়ে ঘরের ভিতরে নিয়ে রেখেছে, মানে এটার উল্টে ফেলাইছিল আর কি, মানে গভর্নমেন্টের পক্ষে নিয়েছিল, বুঝছো? এটা কেমনে কেমনি গভর্নমেন্টের পক্ষে নিয়েছে, যেগুলো ওই যে ওই সমিতি নাম দিয়ে যে একটা করছিল, এটা উল্টে যাচ্ছিল, যখন উল্টে যাচ্ছে তখন এটার এখন মন্ত্রী টাকা খাইছে, তারপরে ওই সেক্রেটারি টাকা খাইছে, এদের এটা ফাইল গপসানোর চালে ছিল, যাতে এটা না করতে পারে, গভর্নমেন্টের সম্পত্তি গভর্নমেন্টের কাছে ফিরে যাবে, এটা এরকম একটা রায় চলে আসতেছে, তাই না? তারপরে এটা বাসায় নিয়ে রাখছে আর ফাইল পাওয়া যায় না। এদিকে মান্নান খান তো পদত্যাগ করছে, তাই না? নাই, মন্ত্রী নেই, কিন্তু ফাইল তার বাড়িতে। তো ফাইল খুঁজে পাওয়া গেছে, ফাইলের মধ্যে কতগুলো নোট সিরিয়াল আছে, যেটা ওই ওই আদেশের সাথে রিলেভেন্ট এরকম, হ্যাঁ।
তার মানে এটা ষড়যন্ত্র আর কি, একটা বিরাট ষড়যন্ত্র। নজর পড়ছে এই আর কি। বাড়িটা যে সরকার, এটা বসুন্ধরায় গেলে পরে বহু লোক কোটিপতি হয়ে যায়, সেক্রেটারি, মন্ত্রী, বুঝছো না, টাকা পাইবে। তারপরে এখানে সে বিরাট রিয়েল এস্টেট বানাবে। রিয়েল এস্টেট বানায় বিশাল বড়। রিয়েল এস্টেট বানাবে তো মানে হাজার হাজার কোটি হাজার টাকা, হাজার কোটি টাকা। বাংলাদেশে এত হাজার দাম। হাজার কোটি টাকা। এই যে ওই দিন গেছিলাম বসুন্ধরা আবাসিক এলাকায়, ওইখানে এই যমুনা গ্রুপ আছে একটা, হুম ওরা এই যে বসুন্ধরা শপিং মল করছে, হুম বসুন্ধরা সিটি, ওইটার পাল্লা দিয়া সে আর একটা বানাইছে, হুম যমুনা ফিউচার পার্ক। হুম এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল এবং সারা ওয়ার্ল্ডে হচ্ছে থার্ড। হুম। আমি এটার ভিতরে গিয়ে ঢুকে আমি নিজেই তার যোগ হয়েছি, এটা দেখুন কি অবস্থা, মানে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, হ্যাঁ। এত সুন্দর করে ইয়ে করছে, এখনো সব দোকান ওপেন হয়নি, শুধু এই যে ফুড কোর্ট যেটা, শুধু খাবারের দোকানগুলি, কেএফসি টেএফসি যত ওয়ার্ল্ড বিভিন্ন ব্র্যান্ডগুলি আছে, পিজা টিজা হাট, এগুলো ওপেন হয়ে গেছে। তো মানে বিশাল, মানে বাংলাদেশের মতো গরিব দেশের সাথে এই অবস্থা মার্কেট, চিন্তাই করা যায় না। না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা, ওয়ার্ল্ডের মধ্যে নাকি থার্ড লার্জেস্ট, কয়েক। এত বড় মার্কেট এবং খুবই সুন্দর। হাজার হাজার কোটি টাকা খরচ করছে। এবং এখানে ওরা আবার এখানে একটা ইয়া করছে, একটা অ্যামিউজমেন্ট পার্ক করে এখানে ওই যে বিভিন্ন রাইডার টাইডারও সেট করছে তো লোকজন আকৃষ্ট করার লাগে। হুম। পাশে আবার এই মেরিয়েট আছে না, মেরিয়েট গ্রুপ, এটা কি আমেরিকান নাকি হোটেল ব্যবসা করে যায়, হ্যাঁ। ওদের সাথে যৌথভাবে সে একটা 5 স্টার হোটেলও করতেছে, সাথে ওদের এই যে মিডিয়া ফাইভ কমপ্লেক্স, স্টার, ফাইভ স্টার 5 স্টার হোটেল করে মেরিয়েট, যমুনা মেরিয়েট নাকি, এটা যমুনা গ্রুপের সাথে। আবার পাশে ওর মানে মিডিয়া কমপ্লেক্স, ওর পত্রিকা এবং যমুনা টিভি নামে টিভি করবে, বড় বড় স্যাটেলাইট দেখলাম যে ওই যে ল্যান্ড স্টেশনগুলি এগুলি সেট করছে পাশে, মানে বিশাল ব্যাপার। কয়েক একর জমি নিয়ে বসুন্ধরার জায়গা ছিল, মানে বসুন্ধরার কাছ থেকে কিনে সে মেন রোডের সাথে কুড়িলে আর কি, কুড়িলে যে বসুন্ধরা আবাসিক এলাকার সাথে। তো এই হচ্ছে ওদের সাম্রাজ্য।